নীল পানির সঙ্গে গোলাপি আভা, প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি। সাদামাটির পাহাড়, গারো পাহাড়ের পাদদেশে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুরে তার অবস্থান। টিলা, নীল পানির লেক ও তার নৈসর্গিক শোভায় প্রতিনিয়তই ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে। তবে এবার গত 15 দিনে বৃষ্টিতে যেন প্রকৃতি সেজেছে আরও মায়াবী লাবণ্যে। এবার 10 দিনের ছুটিকে কেন্দ্র করে ঈদের পরদিন থেকেই পর্যটকে মুখরিত হয়ে ওঠে সাদামাটির পাহাড়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে। কোথাও সাদা, কোথাও গোলাপি, কোথাও বাদামি রঙের মিশেলে দূর থেকেই পাহাড় অপূর্ব দেখায়। তাই তো ঘুরতে এসে কেউ পাহাড়ের গায়ে দাঁড়িয়ে তুলছেন সেলফি, কেউ বা নীল জলে পা ডুবিয়ে শীতলতা উপভোগ করছেন। অনেক সুন্দর জায়গা এবং পরিবেশটা অনেক ভালো। সাদা মাটি, নীল পানি এবং বিভিন্ন কালারের মাটি, যা মানুষকে আসলে মুগ্ধ করে। মানুষের জন্য গোসল করার জন্য সুন্দর ব্যবস্থা আছে, ঘোরাফেরার অনেক সুন্দর জায়গা আছে, পাহাড় পর্বত অনেক সুন্দর, দেখার মতো অনেক অনেক কিছু আছে এখানে। এখানে আমার মতো আরো অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসছে, সবারই খুব ভালো লাগছে এবং অন্য জায়গা থেকেও অনেকগুলো লোক আসছে এই উৎসব পালন করার জন্য। তো আসলেও এটা একটা দেখার জায়গার মতো। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক বন্ধু বান্ধবরা আসে এবং অনেক লোকেরা আসে আপনার দেখার জন্য। 2021 সালের 17 জুন জিআই পণ্য সনদ পায় এই দুর্গাপুর উপজেলার বিজয়পুরের পর্যটন স্পট সাদামাটি। সাদামাটির পাহাড় ছাড়াও পাহাড়ি কন্যা নামে খ্যাত সোমেশ্বরী নদী, বিজয়পুর জিরো পয়েন্ট, কমলাবাগান, রানীখং মিশন, পাহাড়ি নৃগোষ্ঠীর পাহাড়, ফান্দা ভ্যালি সহ রয়েছে ছোট বড় অসংখ্য পর্যটন স্পট। তাই তো পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। সাদামাটির পাহাড় এবং সোমেশ্বরী নদীকে ঘিরে প্রতিনিয়তই পর্যটকদের আনাগোনা হয় এই এলাকায়। ঈদের এই লম্বা ছুটির মধ্যে পর্যটকদের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আমাদের দুর্গাপুর থানার পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তার জন্য প্রতিদিনই টহলের ব্যবস্থা রয়েছে। এছাড়া আমরা গ্রাম পুলিশদেরকেও সেখানে নিয়োজিত রেখেছি যেন কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে। তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে আমরা যেন তাৎক্ষণিকভাবে সেটি সমাধান করতে পারি, সেজন্য আমরা সর্বদাই সচেষ্ট রয়েছি।